আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আসিম ইকরাম। অনেক দিন পর আবারও একটি নতুন টপিকে নিয়ে চলে এলাম। আজকের টপিক হচ্ছে ফাইবারে নতুন অ্যাকাউন্ট খোলার পর প্রথমে আমরা কয়টি গিগ দিব। অনেকে প্রশ্ন করেন যে তিনি কয়টি গিগ দিবেন নতুন অবস্থায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। আসলে এটা মেনে চলার চেষ্টা করবেন যে কয়টি গিগ দেওয়া নতুনদের জন্য দেওয়া জরুরি। আমরা দেখব নতুন যারা আসে তারা একটা দুইটা এরকম করে গিগ দেয়, কিন্তু প্রথম অবস্থায় নতুন সেলার যারা থাকে তাদের মূলত 7টি গিগ দেওয়ার সুযোগ থাকে। আপনার যদি আপনার প্রোফাইল থেকে 7টি গিগ দেওয়ার সুযোগ থাকে, তাহলে আপনি কেন একটি দুটি গিগ দিবেন? অবশ্যই আপনি একটি স্কিল ডেভেলপ করার পর মার্কেট প্লেসে এসেছেন, এটা আমার জায়গা থেকে আমি বিশ্বাস করি। অবশ্যই আপনি যে কাজগুলো করে থাকেন সেসব বিষয়ের উপর আপনি গিগ দিবেন। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন, আপনার অবশ্যই লোগো ডিজাইন নিয়ে কাজ করার আইডিয়া আছে, অবশ্যই বিজনেস কার্ড নিয়ে কাজ করার আইডিয়া আছে, ইমেজ এডিটিংয়ের উপর কাজ করার আইডিয়া আছে, ইমেজ মাস্কিংয়ের উপর কাজ করার আইডিয়া আছে ইত্যাদি। এই বিষয়গুলোর উপর যদি আপনি 7টি টপিককে বেছে নিয়ে আপনি গিগ দিতে পারেন, তাহলে আপনার সুবিধাটা কী হবে? এজন্যই অবশ্যই আপনাকে স্কিল্ড হয়ে মার্কেটে আসা জরুরি। তাহলে আপনি 7টি গিগ দিতে পারছেন যদি আপনি স্কিল্ড থাকেন। তাহলে 7টি গিগ দিলে আপনার সুবিধা কতটুকু আসতেছে সেটা আপনি চিন্তা করুন। আর যখন 7টি গিগ দিবেন, তখন আপনার কাজ পাওয়ার সুযোগ কতটা বেড়ে যাবে সেটা নিজেই দেখতে পাবেন। আপনি অবশ্যই প্রথম অবস্থায় 7টি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। একটি গিগ দিয়ে যদি আপনি বসে থাকেন, তাহলে আপনি দেখবেন আপনার বাই রিকোয়েস্ট আসবে না। আপনি হয়তো একটি গিগের জন্য দেখবেন যে জবগুলো আসছে সেই জবগুলোতে প্রতিযোগী অনেক বেশি, আপনার চাহিদার থেকেও অনেক বেশি প্রতিযোগী চলে আসছে। আপনি নতুন হওয়াতে হয়তো কাজ পাচ্ছেন না। এজন্য নতুনদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে, যে ক্যাটাগরিতেই আপনি আসবেন সেই ক্যাটাগরির উপর ভিন্ন ভিন্ন কাজের জন্য গিগ দিবেন। যদি ওয়েব ডিজাইন ক্যাটাগরিতে আপনি আসেন, তাহলে 7টি গিগ আপনি প্রথমে দিয়ে দিবেন। যদি আপনি গ্রাফিক্স ডিজাইনটা ঘুরে আসেন, আপনি অবশ্যই 7টি গিগ দিবেন। যদি অন্য যে কোনো ক্যাটাগরিতে আপনি কাজ করতে আসেন, তাহলে সেখানে আপনি অবশ্যই 7টি গিগ দিবেন। এ কারণেই দিবেন, আপনার বাই রিকোয়েস্ট প্রচণ্ড মাপের আসা শুরু করবে। এ কারণে আসা শুরু হবে যে প্রতিটি ক্যাটাগরিতে আপনি যখন আপনার গিগগুলো লঞ্চ করবেন, তখন কিন্তু প্রতিটা ক্যাটাগরিতে রিকোয়েস্টগুলো আসবে। তখন আপনি বাই রিকোয়েস্টগুলো দিয়ে আপনার কাঙ্ক্ষিত কাজের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন। সেখান থেকে আপনি অর্ডার পেয়েও যেতে পারেন। এটা অস্বাভাবিক কিছু না। অবশ্যই আমি আপনাদেরকে আবারও বলছি, যারা নতুন আছেন তারা অবশ্যই 7টি গিগ প্রথমে দিয়ে দিবেন। তবে তার জন্য আপনি যে ক্যাটাগরির উপর কাজ শিখছেন তার বিভিন্ন সাব ক্যাটাগরিগুলোর উপর ভালো দক্ষতা অর্জন করবেন। আর আপনাদের অনুরোধ করব, আপনি যেগুলো দিবেন অবশ্যই রিসার্চ করে দিবেন। রিসার্চ না করে আপনারা কোনো গিগ দিবেন না। যেমন টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, প্রতিটা জিনিস যেন পারফেক্টভাবে দেওয়া হয়। টাইটেল, ডেসক্রিপশন, ইমেজগুলো এসইও করবেন। যখন আপনার গিগ পরিপূর্ণ থাকবে, আপনাকে বায়াররা কাজ দিতে বাধ্য। অবশ্যই আপনাকে কাজ দেবে। কেন আপনাকে দিবে না? কেন আপনি এরপরও বলবেন যে আজকে আপনার কাজ নেই? আপনাকে আপনার জায়গা থেকেই ডেভেলপ করতে হবে। আপনি তাহলে অবশ্যই কাজ পাবেন। আপনার যারা একটি দুটি গিগ দিয়ে বসে আছেন, তারা অবশ্যই কোনো চিন্তা করবেন না, অবশ্যই 7টি গিগ দিয়ে দিবেন। তারপর বাই রিকোয়েস্ট থেকে শুরু করে টোটালি রেসপন্স আপনি করবেন। দেখবেন আপনি অবশ্যই ভালো কিছু করছেন। আমরা যদি ফাইবারে চলে যাই, তাহলে এখানে আমরা অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবো। এখন আমরা যদি প্রত্যেকটা ক্যাটাগরির উপর মাউসের পয়েন্টটি রাখি, তাহলে এখানে আমরা বিভিন্ন সাব ক্যাটাগরি দেখতে পাবো। এখানে কিন্তু প্রচুর সাব ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি কিন্তু কোনো অভাব নেই। ডিজিটাল মার্কেটিংয়েও প্রচুর সাব ক্যাটাগরি, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, এখানেও কিন্তু প্রচুর সাব ক্যাটাগরি আছে। তো আপনারা যে ক্যাটাগরির কাজ শিখুন না কেন, সেই ক্যাটাগরির উপর যে প্রচুর সাব ক্যাটাগরি আছে, সেই সাব ক্যাটাগরির উপর ভিত্তি করেই আপনারা 7টি গিগ অনায়াসেই আপনারা দিতে পারবেন। তো আশা করছি নতুন অবস্থা আপনারা কয়টি গিগ দিবেন এ নিয়ে আর কোনো কনফিউশন আপনাদের মধ্যে থাকবে না। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এই ছিল আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।